ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের আজকে আমরা আলোচনা করব আগামী আগস্ট মাস কেমন যেতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের নবগ্রহের স্থিতি, তাদের গোচর দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন। বেশ কিছু শুভ, বেশ কিছু অশুভ রয়েছে। আমরা সেই সঙ্গে ভিডিওতে কিছু উপাচারও আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা রেহাই পেতে পারেন। তো আমরা ভিডিও ডিটেলসে আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, না কেটে না স্কিপ করে। বৃশ্চিক রাশির যদি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেক তো টাকা পয়সা ইনকাম করেছেন, অনেক জায়গায় চেষ্টা করেছেন, বা অনেক চেষ্টা করার পরে কোনো ফল ঘটেনি। তো এই মাসটা অন্তত আপনার জন্য একটু আলাদা হতে চলেছে। তো কোন কোন জায়গায় আপনার উন্নতি, কোন কোন জায়গায় আপনার সফলতা রয়েছে, সেটাই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি কোথায় রয়েছে। রাশিচক্রে অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশি থেকে চতুর্থ ঘরে রয়েছে শনিদেব, এখন বক্রী অবস্থায়। আপনার পঞ্চম ঘরে রয়েছে রাহু, সপ্তম ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল। আর আপনার নবম ঘরে রয়েছে সূর্য দেব এবং দশম ঘরে রয়েছে শুক্র এবং বুধ। আর আপনার একাদশ ঘরে রয়েছে কেতু। অতএব এটা ছিল আপনাদের নবগ্রহের স্থিতি। এবং এরপরে কিন্তু গোচরের হবে, যেমন 16 তারিখ সূর্য আপনার দশম ঘরে উপস্থিত হবে, তারপরে 25 তারিখ শুক্র আপনার একাদশ ঘরে উপস্থিত হবে, 26 তারিখ মঙ্গল আপনার অষ্টম ঘরে উপস্থিত হবে, এবং 22 আগস্ট বুধ বক্রী অবস্থায় কিন্তু আবারও আপনার নবম ঘরে চলে আসবে। তো এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি ফল পেতে চলেছেন এক এক করে আলোচনা করছে। প্রথমত হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এখন উপস্থিত রয়েছে। রিসেন্টলি কিন্তু গোচর করেছে আপনার রাশি সপ্তম রাশিতে, মানে সপ্তম ঘরে প্রবেশ করেছে। অতএব এই জায়গাটা তাও আর বৃহস্পতির সঙ্গে রয়েছে, মানে খুবই একটা ভালো পজিশন, ভালো জায়গায় এসছে মঙ্গলদেব। তবে হ্যাঁ, শত্রু ঘরীয়, মানে এটা হচ্ছে শুক্রদেবের ঘর, অতএব সেখানে মঙ্গল শত্রু কিন্তু শত্রুতা রয়েছে। তবুও এখানে ভালো জায়গায় রয়েছে, বৃহস্পতির সঙ্গে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে কি আপনাদের স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের সমস্যা নেই। তবে কেতু রয়েছে একাদশ ঘরে, আর আপনার বুধ শুক্র পজিশন ঠিকঠাক, সূর্যের পজিশন ঠিকঠাক। শনিদেবের বক্রী প্রভাব আপনাকে একটুখানি পরিশ্রম দিতে পারে, একটুখানি মানে কি বলে, একটুতেই যেন আপনি একটু হাঁপিয়ে উঠছেন এরকম একটা ব্যাপার দিতে পারে। পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হচ্ছে, ধ্যান রাখবেন। স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকম সমস্যা নেই, স্বাস্থ্য আপনাদের ভালো যাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক দিক দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আর্থিক অবস্থা উন্নতি ঘটবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো না কোনো দিক দিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে। অতএব সে জায়গাটা আপনাদের খুব ভালো হচ্ছে। শুধু আপনি আপনার পরিবারকে ধ্যান রাখবেন, মাঝে মধ্যে আপনার পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে, ধ্যান রাখলেই হবে। যেটা বললাম, অনলাইন রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো যাচ্ছে। তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো যাচ্ছে, আপনাদের অনলাইন কর্মক্ষেত্রে উন্নতি থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলবো, যে কি পরিশ্রম আপনার অলরেডি অনেক বেশি করতে হচ্ছে, কোনো কিছু ফল প্রাপ্তি করতে অনেকটা বেশি পরিশ্রম করতে হচ্ছে বা হবেও এটা। তো এটা অবশ্যই আপনারা মেনে নিন এবং এটাকে মাফিক করুন, আপনার ফল অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তী যেটা আলোচনা করব, যে কি আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, আপনাদের যে স্বপ্ন পূরণ হওয়ার যে বিষয়টা রয়েছে ওটা কিন্তু হতে চলেছে। আপনার চতুর্থ ঘরে শনিদেব উপস্থিত রয়েছে। অতএব আপনি যদি জমি জায়গা রিলেটেড কোনো রকম ব্যবসা করে থাকেন বা এই রিলেটেড কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, সে জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। বা এই রিলেটেড যদি আপনি কোনো রকম কারবার করেন, সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো করে ফল প্রাপ্তি করতে চলেছেন, সেখানে কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি আপনার গাড়ি কেনা যদি কোনো রকম অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটুকু আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এই মাসে। তো সেই দিকটাও আপনাদের একটা খেয়াল রাখতে হবে। এই ধরনের আপনি পরিকল্পনা করলে সেখানে কিন্তু খুব ভালো যাবে। তবে একটা খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, ওটা জরুরি রয়েছে। যদি কারোর খারাপ ছিল তো সেখানে উন্নতি করতে পারে, আর যাদের ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ সমস্যা দেখা দিতে পারে। তো ধ্যান রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার পড়াশোনা কেমন যাবে, প্রেম জীবন কেমন যাবে। আপনার সেই ঘরে উপস্থিত রয়েছে কিন্তু রাহু,
অতএব এই জায়গার ক্ষেত্রে যেটা রয়েছে, রাহু এখানে থাকায় আপনাদের কিছু না কিছু সমস্যা তো অবশ্যই দেবে। যেটা হচ্ছে যে কি, পড়াশোনার ক্ষেত্রে ডিলে হচ্ছে, আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারছেন না, কখনো কখনো আপনার মাইন্ড অন্যদিকে চলে যাচ্ছে, বিশেষ করে অনলাইন জিনিসের প্রতি বা নেশাগ্রস্ত এরকম ব্যাপারের দিকে কিন্তু কখনো কখনো আপনাদের মনোযোগ গেলেও যেতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এটা অবশ্য রাহু এখানে অলরেডি অনেক দিন ধরে রয়েছে এবং আরও অনেকটা দিন এখানে থাকবে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কয়েকটা উপাচার অবশ্যই বলবো, যেটাই আপনি রাহুকে খুশি করতে পারবেন বা রাহুর রেহাই থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি, যদি আপনি খুবই পরিশ্রমী হন, বিদেশে যাওয়ার চিন্তাভাবনা রাখেন, সেটা আপনাদেরকে কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, তবে মনোযোগটা কিন্তু আপনার অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করাবে। তবে আপনারা যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, শেয়ার মার্কেট এই জায়গায় যারা বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য কিছুটা ভালো সময় যাচ্ছে, আপনারা সেই জায়গাটায় ভালো কিছু করে দেখাতে পারবেন, ভালো কিছু লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা দেবেই দেবে। অতএব আপনি আপনার পার্টনারের সঙ্গে নিশ্চয়ই অলরেডি ঝামেলায় রয়েছেন। এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো কোনো না কোনো কারণে আপনি হয় তার দোষ ধরছেন, নাহলে আপনার পার্টনার আপনার দোষ ধরছে। ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে, ছোটো ছোটো ব্যাপারে আপনারা রেগে যাচ্ছেন একে অপরের উপরে, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা আরও বেশ কিছুদিন কিন্তু যাবে, ধ্যান রাখুন। কয়েকটা উপাচার বলবো, ফলো আপ করতে পারেন, এতে কিছুটা কমতে পারে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের ঋণ নেওয়া থেকে তো অবশ্যই বিরত থাকতে হবে। ঋণের বোঝা অনেকটা কমবে, যদি আপনি অনেক বড় কোনো ঋণ ছিল সেটা শোধ হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের ঠিকঠাক হচ্ছে। তবে কম্পিটিশান এরকম যদি কোনো জায়গায় অংশগ্রহণ করেছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কম্পিটিশানে অংশগ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে, খুবই সফলতার দিকে এগোচ্ছে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে কি আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবনে মোটামুটি বেশ ভালোই যাচ্ছে, মানে একটা দারুণ সময় যাকে বলা যেতে পারে। যদি আপনাদের ঝগড়া বিবাদ অনেক দিন ধরে চলছিল, সেটা কিন্তু এবারে মিটে যাবে। তবে হ্যাঁ, এখনও কিন্তু আপনার ভিতরে একটু রাগ জেদ ব্যাপারটা বা আপনার পার্টনারের মধ্যে একটা রাগ জেদ থাকবে। তবে হ্যাঁ, সেটা ভালো, আপনি সেটাকে অবশ্যই মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, আপনাদের প্রেম জীবন খুব ভালো যাবে। এখানে বৃহস্পতি রয়েছে এবং মঙ্গলদেব উপস্থিত, অতএব এনার্জিটা খুব ভালো থাকবে। আপনার পার্টনারের ভাগ্য বদলাতে চলেছে বা কেরিয়ারে উন্নতি ঘটবে, বা পার্সোনাল লাইফে আপনার পার্টনারের কিন্তু পরিবর্তন থাকতে চলেছে বা থাকবে। তো সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই ভালো একটা দিন বলা যেতে পারে, বা ভালো একটা সময় যেতে চলেছে। পার্টনারশিপ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো, বিশেষ করে যারা আইটি সেক্টরে করেন, কনস্ট্রাকশনে করে থাকেন, কন্ট্রাক্টরি করে থাকেন, লোহার জিনিসপত্রের ব্যবসা করেন, বা যারা মাটির জিনিসপত্র ব্যবসা করেন, বা যারা জমি জায়গা রিলেটেড কোনো রকম ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগটা খুবই ভালো থাকতে চলেছে। সে জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। আর আপনারা একটুখানি হঠাৎ লাভ বা হঠাৎ করে প্রাপ্তির যোগও লক্ষ্য করতে পারবেন এই মাসে, অল্প পরিমাণ হলেও কিন্তু সেটার সম্ভাবনা থাকছে। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ, আপনার ভাগ্য কেরিয়ার কেমন যেতে চলেছে। ভাগ্য আপনাদের একেবারে উজ্জ্বল, আপনার ভাগ্যের ঘরে উপস্থিত রয়েছে সূর্যদেব, এবং পরবর্তী 16 তারিখও আপনার ভাগ্য থেকে মানে ভাগ্যের জায়গা থেকে বেরিয়ে কর্মের ঘরে উপস্থিত হবে, এবং সেটা নিজের রাশি, সূর্যদেব তার নিজের রাশিতেই উপস্থিত হবে। অতএব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। প্রথমত হচ্ছে আপনাদের ভাগ্য এখন একেবারে উজ্জ্বল থাকবে। যদি আপনারা কোনো রকম শুভ কিছু করতে চান, ভাগ্য রিলেটেড কোনো কিছু করতে চান, অবশ্যই 16 আগস্টের আগে করার চেষ্টা করবেন, বেটার ফল পাবেন। সে জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান করতে পারেন, কোনো পারচেস, কোনো সেলস, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট অবশ্যই বাড়তে যাচ্ছে। পিতার সঙ্গে আপনার সম্পর্কটা বেশ মজবুত হবে। যদি আপনাদের ঝগড়া বিবাদ ছিল, সেটা কিন্তু মিটিয়ে নেওয়ার সুযোগ সম্ভাবনা ভালো আছে এবং আগামী সময়েও থাকবে। 16 আগস্ট পর্যন্ত থাকছে। আপনারা এটার মধ্যে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন, বেশ ভালো সময় পাবেন আপনি। পরবর্তী হচ্ছে যে আপনার কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারে অলরেডি উপস্থিত রয়েছে বুধ এবং শুক্র, অতএব আপনি আপনার কেরিয়ারের জায়গায় আরাম-আয়েশের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং আরও সময় কাটাচ্ছেন, বেশ কিছুদিনও কাটাবে। বলতে গেলে এই মাসটা পুরো আপনি আরাম-আয়েশের সঙ্গে কাটাতে চলেছেন। তারপরে সূর্যদেব সেখানে উপস্থিত হলে
তবে গিয়ে আপনার মধ্যে একটা সিরিয়াসনেস বেশ ভালো ব্যাপারটা কাজ করবে এবং আপনি আপনার একেবারে শ্রেষ্ঠত্ব দিয়ে আপনি আপনার কাজটা করতে চলেছেন। আপনার কেরিয়ারে একটা দারুণ পরিবর্তন আসবে। আপনি যদি ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করছেন, কোনো সরকারি সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা করতে চাইছেন, সেই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে 16 আগস্টের পরে। যদি আপনি কোনো জায়গায় চাকরি অ্যাপ্লাই করেছেন বা চাকরিতে জয়েন করতে চাইছেন, তো সেটা অবশ্যই 16 আগস্টের পরে করার চেষ্টা করবেন, বেটার যাবে। আপনি যদি কোনো টিম লিড করছেন, সে জায়গাটা খুব ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি থাকতে চলেছে। লাক্সারিয়াস জিনিসপত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তার জোরে কিন্তু বেশ প্রশংসিত হবেন এবং আপনার কমিউনিকেশন স্কিল, যার জন্য কিন্তু আপনি ব্যবসার জায়গায় একেবারে একটা বেস্ট জায়গা বা বেস্ট পজিশনটুকু তৈরি করতে চলেছেন। যারা অনেক দিন ধরে অনেক ব্যবসা, অনেক কাজ করার চিন্তা আপনারা রেখেছেন, অনেক কিছু চেষ্টা করছেন, কোনোভাবে কিছু করে উঠতে পারেননি, তো সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো কিছু করে দেখাতে চাইলে এই সময়কালের ভিতরে করে ফেলুন, অবশ্যই তা আপনাকে সফলতা দেবে। কেতু রয়েছে আপনার একাদশ ঘরে, মানে হচ্ছে যে কি আপনার কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি কখনো কখনো দিতে পারে। কোনো জায়গায় আপনি প্রশংসা হয়তো পাবেন, তবে সঙ্গে সঙ্গে নাও পেতে পারেন, এই ব্যাপার এরকম থাকবে। আর কেতু রয়েছে তো এখানে একটু আপনাকে ডিটাচ করছে, আর তেমন কোনো ব্যাপার নেই। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন বা যারা বিদেশে কোনো রকম ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনারা একটা ভালো মাস পাচ্ছেন। বৃশ্চিক রাশি জাতকদের জন্য আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আপনারা কিছু উপাচার বলছে, ওগুলো ফলো আপ করবেন। প্রথমত হচ্ছে আপনার যে রয়েছে মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো গ্রহে তেমন খারাপ পজিশন নেই, তবে আপনারা মঙ্গলের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন, আর হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেবকে জল দান করতে পারেন, আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। শনিদেবের যে মন্ত্র রয়েছে অবশ্যই ওটা পাঠ করুন, ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। আর রাহু রয়েছে আপনার পঞ্চম ঘরে, তবে রাহু কেতুর অ্যাক্সেস থেকে আপনারা রেহাই পেতে আপনারা অবশ্যই ঋষি মুনি গরিব দুঃখীদের আর্থিক সহায়তা করুন, সেই জায়গাটায় থেকে আপনারা রাহুর কৃপা দৃষ্টি থেকে রেহাই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।